দুবাই দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম বড় কর্মসংস্থানের বাজার। নির্মাণ, পরিষেবা, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন খাতে লাখো বাংলাদেশি কাজ করছেন সেখানে। তবে সাম্প্রতিক সময় নতুন করে প্রশ্ন উঠছে, দুবাইয়ে কি সত্যি কমে যাচ্ছে বাংলাদেশিদের চাকরির সুযোগ? সরকারি পরিসংখ্যান বলছে, কয়েক বছর আগেও সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী যাচ্ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। উদাহরণ হিসেবে বলা যায়, 2023 সালে প্রায় 1 লাখের কাছাকাছি বাংলাদেশি কর্মী আমিরাতে গিয়েছিলেন, কিন্তু 2024 সালে সেই সংখ্যা নেমে আসে প্রায় 47,000-এ। বিশেষজ্ঞরা বলছেন, এই পতনের পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভিসা সীমাবদ্ধতা, শ্রম বাজারে অতিরিক্ত কর্মী সরবরাহ, নির্মাণ খাতে ধীর গতি এবং কিছু ক্ষেত্রে আইন ভঙ্গ বা অনিয়মের অভিযোগ। এছাড়া দক্ষ কর্মীর ঘাটতিও বড় একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্ব শ্রম বাজারে এখন দক্ষ কর্মীর চাহিদা দ্রুত বাড়ছে, কিন্তু বাংলাদেশ থেকে এখনও বেশিরভাগ কর্মীই যাচ্ছেন অদক্ষ বা স্বল্প দক্ষ খাতে কাজ করতে। ফলে অনেক ক্ষেত্রেই নতুন চাকরির সুযোগ তৈরি হলেও বাংলাদেশি কর্মীরা সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছেন না। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি পুরোপুরি হতাশার নয়। সরকার যদি কূটনৈতিক উদ্যোগ বাড়ায়, দক্ষ জনশক্তি তৈরি করে এবং শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করতে পারে, তাহলে আবারও দুবাই সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়তে পারে। সবশেষে বলা যায়, দুবাই এখনও বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শ্রম বাজার, তবে আগের মতো সহজ সুযোগ হয়তো আর নেই। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়ানো এবং নতুন শ্রম বাজার খোঁজাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।